নমস্কার। আজকে 19শে মার্চ। আজকে একটা ছোট্ট এপিসোড আমরা রেকর্ড করছি। এই এপিসোডটা হচ্ছে বন্ড নিয়ে। আহ, কিছু দিন ধরে আমরা দেখছি যে বিভিন্ন খবরের কাগজে বড় বড় বিজ্ঞাপন আসছে, এবং সেগুলো বিভিন্ন এই বন্ড নিয়ে বিজ্ঞাপন। ওখানে লেখা আছে সিকিউরড রিটার্ন, গ্যারান্টিড রিটার্ন, হাই রিটার্ন, 9 থেকে 12% রিটার্ন দিচ্ছে বন্ডে। আর ওগুলোর নাম দিয়েছে সিনিয়র সিকিউরড বন্ডস। তো এই নিয়ে আমাদের কিছু গ্রাহক আমাদের অনেক প্রশ্ন করেছেন। তো আমরা ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে নিই, যে খালি ওনাদের প্রশ্ন নয়, সবারই মনে প্রশ্ন জাগতে পারে যে এত ভালো রিটার্ন এখানে করব কি, এখানে কি বিনিয়োগ করব না করব না। তো সেই হিসাবেই আমরা এই ভিডিওটা বানিয়েছি। তো বিজ্ঞাপনের সারমর্ম হচ্ছে সিনিয়র সিকিউরড বন্ড 9 থেকে 12% হারে রিটার্ন প্রদান করে। 9 থেকে 12% খুবই ভালো, মানে অত্যন্ত ভালো। একদিকে দেখুন, নিফটির লং টার্ম, মানে লম্বা মেয়াদের চক্রবৃদ্ধি গড় যেটা আছে, সেটা কিন্তু 12 থেকে 13%ই। তো ইকুইটি মার্কেট মানে শেয়ার মার্কেটের রিটার্নের কাছাকাছি সিনিয়র সিকিউরড বন্ড, মানে সেটা হচ্ছে আপনার পুরো গ্যারান্টিড এর মতো দেখাচ্ছে বিজ্ঞাপনগুলো। তা তো খুবই ভালো। তো আমরা একটু এর পেছনে বিশ্লেষণ করেছি। দেখুন, আমরা ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, আর্থিক উপদেষ্টা নই, আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। তাই জন্য আমাদের মিউচুয়াল ফান্ডের কাঠামোর ভেতর দিয়েই আমরা এটার একটু বিশ্লেষণ করেছি। প্রথমে একটু ভাবুন, রিটার্ন ইকুইটি সমান, কিন্তু তা কি করে নিশ্চিত হয়? যদি ইকুইটি এত রিটার্ন নিশ্চিত দিতে না পারে, তাহলে অন্য কিছু এত রিটার্ন নিশ্চিত হতে পারে? ক্রেডিট রেটিং কেমন? এই যে বন্ডগুলো আছে, এদের রেটিং কেমন? এটা রেটিং এর একটা পদ্ধতি আছে। যে রেটিং এর প্রধান প্রশ্ন হচ্ছে, যে টাকা ওই কোম্পানিরা ধার নিয়েছে সেই টাকাটা কি ফেরত দিতে পারবে? সেটাকেই ক্রেডিট রেটিং বলে। এখানে মনে রাখবেন, এই সব বন্ডগুলো কিন্তু, যেগুলো 9 থেকে 12, এক দু জায়গায় তো আমি দেখেছি 13% রিটার্ন, রিটার্ন এখানে মানে ইল্ড দেয়, তাদের আমরা দেখলাম যে সবগুলোই কিন্তু এ রেটিং এর চেয়ে নিচে। এবার ব্যাপার হচ্ছে যে দেখুন, মিউচুয়াল ফান্ডে কিন্তু আহ, অনেক রকম ডেট মিউচুয়াল ফান্ড আছে, তার মধ্যে বন্ড ফান্ড আছে। আবার যেগুলো নর্মাল ডেট মিউচুয়াল ফান্ড, সেগুলোতেও বন্ড ওরা কেনে। তো মিউচুয়াল ফান্ডগুলো কি এই বন্ড কিনছে? তো আমরা দেখলাম সবচেয়ে মানে কি বলবো, রিস্কি ক্যাটাগরি অফ মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড হচ্ছে ক্রেডিট রিস্ক ফান্ড। ক্রেডিট রিস্ক ফান্ড মানে হচ্ছে, ক্রেডিট রিস্ক মানে হচ্ছে টাকাটা ফেরতই হয়তো পাবো না, এটাকেই ক্রেডিট রিস্ক বলে। তো ক্রেডিট রিস্ক মিউচুয়াল ফান্ড অনেক ফান্ড কোম্পানিরই আছে। তো তাদের হোল্ডিং গুলো, তারা যে বন্ড গুলো কিনেছে, তার কিরকম কিরকম বন্ড কিনেছে আমরা একটু দেখলাম। তাতে আমরা দেখলাম, একটা হচ্ছে সোভেরেন, সোভেরেন মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আরেকটা হচ্ছে ট্রিপল এ ক্যাটাগরি বন্ড, সেটা হচ্ছে বন্ড ক্যাটাগরিতে রেটিং এর শীর্ষে একদম। আরেকটা হচ্ছে ডাবল এ। একটাও কিন্তু ক্রেডিট রিস্ক ফান্ড ডাবল এর নিচে কেনেনি। তো এটা মাথায় রাখ। চতুর্থ হচ্ছে, আমাদের মার্কেট নিয়ে নয়, এটা ওই একই রকম মার্কেট, এগুলোকে বলে প্রাইভেট ক্রেডিট ফান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা সবচেয়ে বৃহত্তম এই ফিনান্সিয়াল মার্কেট, সেখানে আমরা দেখছি কিছুদিন ধরে যে প্রাইভেট ক্রেডিট ফান্ড গুলোর সমস্যা শুরু হয়েছে। সমস্যাটা কিরকম? ধরে নিন, আমি একটা প্রাইভেট ক্রেডিট ফান্ডে আমি উম, টাকা ঢাললাম $1 লাখ। সেটা আমাকে বলছে যে প্রতি কোয়ার্টার মানে প্রতি 3 মাসে আমাকে এত রিটার্ন দেবে। আর আহ 2 বছর পর বা 3 বছর পর আমি পুরো টাকাটা উইথড্র করতে পারবো। তো ঠিক আছে, কিন্তু এটাও এটাও আছে যে আমি যখন চাই তখন আমি পুরো টাকাটা উইথড্র করতে পারবো। এটাও একটা নিয়ম আছে। এবার দেখা যাচ্ছে যে অনেক প্রাইভেট ক্রেডিট ফান্ড, এবং এগুলো বড় বড় কোম্পানির প্রাইভেট ক্রেডিট ফান্ড, ব্ল্যাকস্টোন, ব্ল্যাক রক, জেপি মর্গান, এদের মতো না। এরা কিন্তু বিনিয়োগকারীদের পুরো টাকাটা উইথড্র করতে দিচ্ছেন না। খালি পুরো টাকা নয়, মানে ওটার মধ্যে একটা পার্সেন্টেজও যখন উইথড্র করতে যাচ্ছে, বলে এত পার্সেন্টেজ উইথড্র করতে পারবেন না, এই এতখানি পারবেন। তার মানে তার মানে এদের কিছু একটা সমস্যা আছে। এবার বোঝা যাচ্ছে ওইখানে মার্কেটে সমস্যাটা এরকম, যে যে কোম্পানিদের ধার দিয়েছিল, তারা এখন টাকা ফেরত দিতে পারছে না।
এবং এই প্রাইভেট ক্রেডিট ফান্ড গুলোর মতোই কিন্তু এই যে এই সিনিয়র সিকিউরড বন্ড, হাই রিটার্ন, এগুলো কিন্তু ওই একই ক্যাটাগরিতে পড়ে। মানে টেকনিক্যালি একই ক্যাটাগরি হয়তো নয়, কিন্তু ব্যবহারটা একই ক্যাটাগরির মতো। তাই জন্য এই চারটে জিনিস আমরা দেখলাম। তো এবার আপনাদের কি করণীয়? আবার বলে দিচ্ছি, আমরা উপদেষ্টা নই, আমরা মিউচুয়াল ফান্ড এর দিক থেকে দেখে বলতে চাই যে আপনি কি করতে পারেন। তো প্রথমে আপনার মৌলিক যাচাইকরণ করা উচিত। যদি অবিশ্বাস্য মনে হয় তাহলে বারবার যাচাই করুন। বিভিন্ন ধরনের ডেট মিউচুয়াল ফান্ড, তারা কি করছে, তাদের রিটার্নের বিরুদ্ধে এদের রিটার্ন কেমন, এবং সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন, এই মিউচুয়াল ফান্ড গুলো কি এই রকম বন্ড কিনছে? কেননা যেগুলো বন্ড আছে, এই 12-13%, 10%, 9%, এগুলোর নাম আছে, ক্রেডিট রেটিংও আছে, সবই আছে। এবং আপনি মিউচুয়াল ফান্ডের ডিটেলে গিয়ে বা আপনার ডিস্ট্রিবিউটরকে জিজ্ঞেস করুন, তারাও বের করে আপনাকে দিয়ে দেবে যে এইগুলো আছে। দেখবেন না কিন্তু এগুলো, এই যেগুলো এত হাই রিটার্ন দিচ্ছে, এগুলো আছে। অথচ দেখুন, মিউচুয়াল ফান্ডের তো দায়িত্ব হচ্ছে আমাদের রিটার্ন দেওয়া। তো তারা নিশ্চয়ই কিনতে পারে, তারা কিনছেন না কেন? দেখুন, খালি এটা সেবির নিয়ম অনুযায়ী নয়। কেননা মিউচুয়াল ফান্ডদের একটা আর্থিক দায়িত্ব আছে, যেটা কি, যে আমার টাকাটা যাতে সুরক্ষিত থাকে। সুরক্ষিত মানে এটা নয় যে আমি গ্যারান্টিড রিটার্ন দিচ্ছি, সুরক্ষিত মানে এটা যে আমার টাকা পুরো মানে লস না হয়ে যায়। বুঝতে পারছেন তো? তো এবার মিউচুয়াল ফান্ডরা কিনছে কিনা সেটা আমাদের দেখা উচিত। আচ্ছা, এই দিকে বলে দিই, দেখুন, পোস্ট অফিস আর কিছু স্মল ফিনান্স ব্যাংক, এরা কিন্তু আকস্মিক ফিক্সড ডিপোজিট রিটার্ন দেন। আকস্মিক মানে 8% এরকম। পোস্ট অফিসটা গ্যারেন্টিড নয়, কিন্তু আপনার ফিক্সড ডিপোজিট ব্যাংকে 5 লাখ টাকা অবধি আপনার সুরক্ষিত। মানে ব্যাংকটা উঠে গেলেও আপনি 5 লাখ টাকা ফেরত পাবেন। তো ওখানে কেন রাখবেন না, সেটাই হচ্ছে প্রশ্ন। এখানে 9-12%-এর যে ইকুইটির মতো রিটার্ন, অথচ ইকুইটি নয়, গ্যারান্টিড রিটার্ন, এগুলো তো একটু খাপে খাপে মিলছে না, তাই না? তো আপনি তাহলে এফডি বা পোস্ট অফিসে কেন রাখবেন না, আপনি যদি গ্যারান্টিড রিটার্ন চাই? দেখুন, ইকুইটি মার্কেট, শেয়ার মার্কেট কিন্তু গ্যারান্টিড রিটার্ন নয়। শেয়ার মার্কেট লম্বা মেয়াদে চক্রবৃদ্ধি হার বাকি সবের চেয়ে বেশি, সেটা আমরা জানি। কিন্তু যখন এখন যেরকম মার্কেট নিচেই যাচ্ছে, এখন লোকে বলবে আরে শেয়ার মার্কেট তো কোনো রিটার্নই দিচ্ছে না। কিন্তু শেয়ার মার্কেটের ধর্মই এটা, এরকমই হয়, অনেক নিচে যায় আবার অনেক উপরেও যায়। চক্রবৃদ্ধি গড়টা ভালোই থাকে, থেকে এসছে। মানে থাকে মানে এটা নয় যে চিরকাল থাকবে, এরকম কোনো গ্যারান্টি নেই। এবং আমরা বলবো, আপনার প্রথমত হচ্ছে এটা আপনার টাকা, আপনার মূলধন সুরক্ষা এবং মূলধনের ওপর প্রাপ্ত লাভ দুটোই কিন্তু সমান গুরুত্ব নেয়। মনে রাখবেন, আপনি খালি রিটার্নের পেছনে দৌড়াবেন আর মূলধনের সুরক্ষাটা থাকবে না, এটা আমরা কেউই চাই না। তো আশা করি এই ছোট্ট প্রেজেন্টেশনটা আপনাদের কাজে এসছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মিউচুয়াল ফান্ড বিনিয়োগের কোনো প্রশ্ন থাকে, এই নাম্বারগুলো আছে, মৃগেন্দ্র আর আমার। আমার নাম কৌশিক ঘোষ। আমাদের যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।